বুধবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে মিটিংয়ে গৃহীত সিদ্ধান্তগুলির বিষয়ে জানান অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস ঘোষ। সাংবাদিক সম্মেলনে তিনি জানান 19 নভেম্বর থেকে সদর ওমেন্স সিনিয়র টুর্নামেন্ট শুরু হবে। 27 নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। পাশাপাশি অনূর্ধ্ব 13 ও অনূর্ধ্ব 15 এর জন্য 21 নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। 6 ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। অনূর্ধ্ব 13 টুর্নামেন্ট শুরু হবে 15 ডিসেম্বর থেকে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত বিভিন্ন টুর্নামেন্টগুলি কিভাবে কম সময়ের মধ্যে সম্পন্ন করা যায় সে বিষয়ে টুর্নামেন্ট কমিটির মিটিংয়ে আলোচনা করা হয়েছে বলেও জানান তিনি আরও জানান ক্লাব লিগকে সামনে রেখে দলবদল প্রক্রিয়া 1 ডিসেম্বর থেকে শুরু হবে। নমস্কার, আপনারা জানেন যে দীর্ঘ কোভিডের জন্য আমাদের অনেক দিন রাজ্য ক্রিকেট এবং বিসিসিআইয়ের অনেকগুলো ম্যাচ আমরা বা টুর্নামেন্ট হয়নি, পুরো কমপ্লিট হয়নি। তো আমরা এই বছর নতুন কমিটি বসেই আমাদের যেটা প্রায়োরিটি সেটা হচ্ছে পুরো রাজ্যে ক্রিকেটটাকে আবার পুনরায় শুরু করা এবং সবাই যাতে পার্টিসিপেট করতে পারে সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। কালকে আমাদের টুর্নামেন্ট কমিটির একটা মিটিং গেছে, যে অ্যাডভাইজারি টুর্নামেন্ট কমিটির যে মিটিংটা গেছে, সেখানে অনেকগুলো কালকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে রাজ্যে কালকে প্রথম সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে গতকাল মানে 15 নভেম্বর 2022 থেকে 31 অগস্ট 2023 অবধি এই বছরের ক্রিকেট সিজনটা থাকবে। মানে 2022-23 সিজনটা 31 অগস্ট 2023 অবধি চলবে। তারপরে আরেকটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা আমাদের সেক্রেটারি তাপসবাবু বললেন যে আন্ডার 15 আর এইগুলো কবে শুরু হয়েছে সেগুলোতে আমি যাচ্ছি না। দীর্ঘ 2 বছর আমাদের সদরের যে ক্লাব ক্রিকেট সুপার ডিভিশন এবং এ ডিভিশন সেটাও সেরকমভাবে হয়নি কোভিডের জন্য এবং বিভিন্ন কারণে আমাদের টিসিএ করতে পারেনি। সেগুলো আমরা আবার পুনরায় শুরু করতে যাচ্ছি। 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর 2022 হচ্ছে ক্লাব ট্রান্সফার প্লেয়ারদের যে যদি ইন্টার ক্লাব ট্রান্সফার হয় সেটার দিন নির্ধারিত হয়েছে। তারপর একটা আমরা সবথেকে বড় কথা হচ্ছে সুপার ডিভিশন অথবা এ ডিভিশন দিয়ে আমরা টুর্নামেন্টটা শুরু করব। সেটা হয়তো বিসিসিআই ন্যাশনাল টুর্নামেন্টগুলো শেষ হওয়ার পরেই আমরা সেটা শুরু করব। আর আরও অনেক কিছু সিদ্ধান্ত আছে, সেটা আমরা সময়ে আমরা প্রেস রিলিজের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব। ধন্যবাদ। উপস্থিত আমাদের সহসভাপতি সিদ্দিমির চন্দ্র মহোদয়, জয়েন্ট সেক্রেটারি জয়ন্ত দে, ট্রেজারার জয়লাল দাস, অ্যাপেক্স কাউন্সিল মেম্বার অলোক ঘোষ, মানিকলাল দাস, বন্ধন দাস এবং অর্ঘজিৎ বিশ্বাস এবং সিসিবিসি থেকে আগত যারা আছে আমাদের কোচ এবং আমাদের যারা সিসিবিসি পরিচালনা করে সবাইকে টিসিএর তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমাদের যে সাংবাদিক সম্মেলন বা যেটাই বলেন আপনারা, আমরা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আমরা 19 নভেম্বর থেকে আমরা সদর ওমেন সিনিয়র আমরা টুর্নামেন্ট চালু করছি। এটা 19 তারিখ আরম্ভ হবে এবং 27 তারিখ এটা ফাইনাল ম্যাচ। তার সাথে সাথে সিসিবিসির যে রেজিস্ট্রেশনগুলি আছে ওইগুলিও আমরা ডেট দিয়েছি। আমরা আন্ডার 13, আন্ডার 15 এই ডেটটা 21 নভেম্বর থেকে আরম্ভ হবে রেজিস্ট্রেশনের জন্য। 6 ডিসেম্বর অবধি এটা চলবে এবং আন্ডার এজ টুর্নামেন্ট যেটা আন্ডার 13 আমরা টেন্টেটিভ একটা ডেট আমরা টুর্নামেন্ট কমিটি গতকালকে মিটিংয়ে বসেছিল, আমরা একটা স্থির করেছি 15 ডিসেম্বর থেকে আমরা ওইটা চালু করব। সমস্ত ক্রিকেট টুর্নামেন্টগুলি টিসিএ পরিচালিত যত টুর্নামেন্ট আছে আমরা সবগুলি উইথ ক্লাব ক্রিকেট সহ কীভাবে পরিচালনা করা যায় এবং কম সময়ের মধ্যে খেলাগুলিকে সম্পন্ন করা যায় এই ব্যাপারে আমরা টুর্নামেন্ট কমিটির সাথে কালকে দীর্ঘক্ষণ আমরা মিটিং করেছি। তারা একটা রূপরেখা তৈরি করেছে, বিস্তারিত আপনাদের কাছে পৌঁছাবে, সময়ে এগুলি আপনারা পাবেন। এবং আমাদের দলবদলও খুব সম্ভবত 1 ডিসেম্বর থেকেই ক্লাব লিগের জন্য দলবদলও 1 ডিসেম্বর থেকে আমরা চালু করতে যাচ্ছি। এবং আমাদের যে এবার যে সিসিপিসি যারা আছে আমাদের 16টা ছিল, এবার 17টা হয়েছে এগিয়ে চলোকে নিয়ে। সিসিপিসির গ্রান্টও আপনারা জানেন আমাদের প্রথম অ্যাপেক্সে নট অনলি সিসিপিসি ক্লাব ক্রিকেটের জন্য যে গ্রান্ট আছে আমরা বাড়িয়েছি, যেটা 75,000 টাকা ছিল ওইটা 1 লাখ টাকা হয়েছে এবং সিসিপিসিকে আমরা গিয়ার্সও দেব, ওইটাও আমরা আমাদের অ্যাপেক্স বডির মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখন আমরা এই কিছুক্ষণ আগে আমরা মাঠ পরিদর্শনে গেছিলাম, আমাদের সাথে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানও আছে মানিকলাল দাস। আমরা মাঠগুলিকে পর্যবেক্ষণ করে এসেছি, কীভাবে আরও তাড়াতাড়ি খেলাগুলিকে কন্ডাক্ট করা যায়, মাঠের সংখ্যা বাড়ানো যায় এবং আগামী দিনে
ক্রিকেটটা যেন মূল স্রোতে ফিরে আসে ওই চেষ্টাই ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন করছে। আর বাদ বাকি আমাদের যে ক্লাব ফরম্যাটের যেটা আছে টুর্নামেন্ট কমিটির যিনি এখন আছে আমাদের ভিপি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, উনি বাদ বাকিটা আপনাদেরকে ব্রিফ করেছে। Bureau Report, Tripura News 8.